সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন সেকেন্ড সামেটিভ ক্লাস 6 সাবজেক্ট জিওগ্রাফি ফুল মার্কস 50 টাইম 1 ঘন্টা 40 মিনিট। প্রত্যেকটা প্রশ্নপত্রের উত্তর আমি ব্যাখ্যা করে করে আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এই ধরনের প্রশ্নপত্র তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমাদের স্কুলে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে, ঠিক আছে? এবং তোমরা নিজেরা কতটা প্রস্তুত সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। প্রথমেই 10টা 1 নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও। একের দাগের প্রশ্ন বলছে ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? কী লিখবে? ওশেনিয়া বা অস্ট্রেলিয়াও লিখতে পারো, কারণ পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে আয়তনের দিক থেকে ওশেনিয়া সবচেয়ে ছোট, যার প্রধান ভূখণ্ডই হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কী লিখবে? মাউন্ট ভিনসন, ঠিক আছে? মাউন্ট ভিনসন। এর উচ্চতা 4892 মিটার। 3 নম্বরের প্রশ্ন সম উন্নতি রেখা কি? উত্তরটি একটু বড়, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে লিখে নাও, ঠিক আছে? চলো লিখবে এইভাবে: মানচিত্রে সমুদ্রপৃষ্ঠ থেকে সমান উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করে বা করা হয় তাকে সম উন্নতি রেখা বলা হয়। 4 দাগের প্রশ্ন কি বলেছে? কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? কী লিখবে? আয়নোস্ফিয়ার। আচ্ছা, তোমরা এখানে থার্মোস্ফিয়ার লিখলেও কোনো সমস্যা নেই, দুটোই একই অ্যান্সার। আচ্ছা, 5 দাগের প্রশ্ন পৃথিবীর শীতলতম স্থানের নাম কী লিখবে? আন্টার্কটিকার ভোস্টক, ঠিক আছে? কারণ এখানেই পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, 6 দাগের প্রশ্ন ক্রিল কি? উত্তরটি একটু লিখে নাও বা তোমাদের পাঠ্য বইতে উত্তরটা পেয়ে যাবে। ক্রিল হলো আন্টার্কটিকার ঠান্ডা সমুদ্রে বসবাসকারী এক ধরনের অতি ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণী। এটি পেঙ্গুইন ও তিমির প্রধান খাদ্য, ঠিক আছে? 7 ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? কী লিখবে? থর মরুভূমি। এটা কোথায় অবস্থিত? এটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত একমাত্র প্রধান উষ্ণ মরুভূমি। 8 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? কী লিখবে? হাইগ্রোমিটার। নেক্সট হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন লু কি? উত্তরটা বলছি, তোমরা লিখে নাও। লিখবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দুপুরবেলায় প্রবাহিত অত্যন্ত শুষ্ক ও উষ্ণ স্নায়ু বায়ুকে লু বলা হয়, ঠিক আছে? 10 দাগের প্রশ্ন ভারতের কোথায় সিংহ দেখা যায়? কী লিখবে? গুজরাটের গির অরণ্যে। হয়ে গেল। 11 হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? লিখবে মৌসিনরাম। আরও যদি ভালো করে লিখতে চাই এইভাবে লিখবে ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম। ওকে, নেক্সট সঠিক শব্দ বেছে নিয়ে লেখো। 5টা দিয়েছে, দেখো। বায়ুর গতিবেগ মাপা হয় অপশান বি অ্যানিমোমিটার দিয়ে, ঠিক আছে? বাকিগুলো কী আছে বলে দিচ্টুকুনি। দেখো বাত পতাকা দিয়ে কি করা হয়? বাত পতাকা আর রেনগজ দিয়ে বৃষ্টিপাত মাপা হয়, ঠিক আছে? বাত পতাকা দিয়ে দিক পরিবর্তন মাপা হয়, আর হচ্ছে রেনগজ দিয়ে বৃষ্টিপাত মাপা হয়। 2 দেখো বৃহত্তম মহাসাগরের নাম হলো কি? অপশান এ করবে প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ও গভীরতম মহাসাগর হলো এই প্রশান্ত মহাসাগর। 3 আন্টার্কটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো অপশান বি লিখবে ভারতের, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার দ্বিতীয়। প্রথমটির নাম তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে কী বলা হয়? উত্তরটা লিখবে অপশান বি লিখবে ভূত্বক বলা হয়, ঠিক আছে? নেক্সট 5 হচ্ছে পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয়, একে বলা হচ্ছে আঁধি বলা হয়, ঠিক আছে? এটা সাধারণত বেশিরভাগ হয় তোমার গ্রীষ্মকালে রাজস্থান এবং তার আশেপাশে অঞ্চলে বিকেল বা সন্ধ্যায় চলা তীব্র ধূলিঝড়কে ওখানকার যে লোকাল ভাষা সেটাই আঁধি বলা হয়, ঠিক আছে? এবার ছিল হচ্ছে বামপক্ষ ডানপক্ষ। একটা দেখো সংরক্ষিত আইনটা অপশান বি করবে কোডারমা, আর বন্যভূমি সংরক্ষণ আইনটাই লিখে দেবে 1972 সাল। নেক্সট চলে আসো
কুইনাইন তৈরি হয় হচ্ছে অপশান সি, সিনকোনা দিয়ে। দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। আচ্ছা, আর কী আছে, রেসার পিন তৈরি হয় সর্বগন্ধা দিয়ে। ঠিক আছে, চারের দাগে ট্রু ফলস করতে হবে। একটা বলছে মাউন্ট এরিবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, এটা উত্তরটা একদমই সঠিক অ্যান্সার। 2 নম্বর বলছে প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমিটি ফলস হবে। বায়ুমণ্ডলে ট্রোপোস্ফিয়ার স্তরে প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। দেখো এই উত্তরটা একটু কনফিউজ আছে, এখানে লেখাটা এরকম দরকার ছিল যে প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। তো এই জন্য আমি এটাকে ফলস করলাম কিন্তু, ঠিক আছে, কারণ লেখাটা একটু মিস্টেক আছে, প্রতি 100 মিটার উচ্চতা বৃদ্ধিতে হতো কথাটা। ঠিক আছে, 3 নম্বর। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের 3 হবে, বায়ুর চাপ মাপার জন্য নাম হচ্ছে ফর্টিনো ব্যারোমিটার, রাইট আছে। 4টা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর, এটাও রাইট। 5 ইউরোপ এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলা হয়, এটা হচ্ছে একদমই ভুল হবে। তা সঠিকটা কী হবে, ইউরোপ এবং এশিয়া এই দুটি মহাদেশ অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকায় এদের একত্রে ইউরেশিয়া বলা হয়। ঠিক আছে, এখানে আফ্রিকা নয় হবে। শূন্যস্থান পূরণ করা। একটা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। 2 বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম রেনগজ। 3 দেখো ড্যাশ রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান 2 ভাগে ভাগ করেছে, কঠোরক্রান্তি রেখা। 4 পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে একে ড্যাশ অঞ্চল বলা হয়, বৃষ্টি ইচ্ছা অঞ্চল বলা হয়। আর 5 100 ডিগ্রি সি এর মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। হয়ে গেল। 6 দাগের আশা করি প্রশ্নগুলো বই থেকে পেয়ে যাবে তোমরা, যে জল চক্র কাকে বলে, প্যানজিয়া ও প্যানথালাসা কি, 3 অ্যালবেডো কাকে বলে, খাদার ও ভাঙর বলতে কী বোঝো, এখানে টিকা লেখো। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, কী কী কারণে অরণ্য আমাদের বন্ধু। 4 বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, পরিবেশের ওপরে প্রভাব কতটা। এবং 4 দাগের 5 নম্বরের প্রশ্ন 3টে রয়েছে, তোমাদের একটি করতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আর কোন সাবজেক্টের তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানাও, আর ভিডিওগুলো কেমন লাগছে প্রত্যেকে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো।